সূরা 3 বার পাঠ করে বড়ই পাতা হয় ফু দিয়ে সাথে সাথে জাদুটোনা একেবারে নষ্ট হয়ে যাবে। জাদুটোনা, কালো জাদু, কুফরি কালাম আর থাকবে না। প্রিয় ভাই বোনেরা, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু সেই লক্ষণগুলো না জানার কারণে আপনি জাদু নষ্টও করতে পারছেন না। সেই সমস্যায় আপনি জর্জরিত হয়ে রয়েছেন, কোনো কিছু আপনি করতে পারছেন না। আপনি মনে করছেন স্বাভাবিক এই সমস্যাগুলো। প্রিয় ভাই বোনেরা, জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কি? আপনি যদি দেখেন, ঘুমানোর সাথে সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন, একেবারে ভয়ঙ্কর স্বপ্ন, আপনি ঘুম থেকে লাফিয়ে লাফিয়ে উঠেন স্বপ্ন দেখে, যত ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন আপনাকে কেউ একেবারে হত্যা করতে আসছে, ছুরি নিয়ে আসছে আপনাকে হত্যা করতে, বা দেখেন আপনাকে কেউ গুলি করছে, আপনি একেবারে মরে গিয়েছেন। এভাবে আপনি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, আপনি মরে গিয়েছেন, তারপরে উপর থেকে আপনি জোরে নিচের দিকে নামতেছেন, পড়তেছেন, বা আপনাকে ধরে কেউ ফেলে দিচ্ছে, আছাড় মারছে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়ছেন। এভাবে রাতে ঘুমানোর মধ্যে যে স্বপ্নগুলো দেখেন, এই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখলে আপনার ঘুমও ঠিক মতো হয় না। আর যখন ঘুম না হবে তখন আপনার মন মেজাজ একেবারে খিটখিটে থাকবে, মন মেজাজ খারাপ থাকবে, শরীর ভালো থাকবে না, কোনো কাজ করতে আপনার ভালো লাগবে না। প্রিয় ভাই বোনেরা, আপনার কোনোদিন শরীর হবে না এভাবে যদি ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করেন। প্রিয় ভাই বোনেরা, যদি এই সমস্যা আপনার মধ্যে থাকে, সূরা 3 বার পাঠ করে বড়ই পাতায় ফু দিন, জাদুটোনা, কালো জাদু, কুফরি কালাম একেবারে নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে স্বপ্নের মধ্যে যদি আপনি কিছু খান, আপনি খাবার রুচি নেই, খাবার রুচি না থাকাও জাদুর লক্ষণ। যে যত রুচিশীল খাবার আপনার সামনে আনা হোক, আপনি সেই খাবারগুলো খাইতে পারছেন না, কোনোভাবেই ভক্তি হচ্ছে না, খাইতে পারছেন না, আপনার পেট ভরা ভরা লাগে। এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে আপনাকে জাদু নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তো আপনি দেখেন স্বপ্নের মধ্যে যে খাবার আপনাকে খাওয়ানো হয়, একেবারে ভালো ভালো খাবার, যে খাবারগুলো আপনার পছন্দ সেই খাবারগুলো আপনার সামনে নিয়ে আসে। আর স্বপ্নের ঘরে দেখবেন আপনার খাওয়ার মন চায়। স্বপ্নের ঘরে যদি আপনি দেখেন খাবার, সে সময় রুচি আসবে। আপনি বাইরে যখন আপনি একবার রিয়েলি খাবেন, খাবার সামনে থাকবে, সেই খাবার আপনার খেতে মন চায়। যদি এভাবে হয় আর স্বপ্নের মধ্যে যদি আপনি সেই খাবারগুলো খেয়ে ফেলেন, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করা হয়েছে, তাহলে আপনি সাথে সাথে নষ্ট করবেন। তারপরে আপনার চেহারার পরিবর্তন একেবারে হঠাৎ পরিবর্তন হয়, দিন দিন পরিবর্তন হচ্ছে। এই হঠাৎ ভালো, হঠাৎ খারাপ। আপনি 5 মিনিট আগে আয়নায় আপনার চেহারা দেখে গিয়েছেন, কত সুন্দর দেখা যায়, আপনি 5-10 মিনিট ঘুরে এসে দেখবেন চেহারা কত খারাপ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি হয় তাহলে আপনি আর সময় নষ্ট করবেন না, সাথে সাথে জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি নষ্ট করে ফেলবেন। তারপরে আপনার ঘরের মধ্যে যদি অশান্তি থাকে, কোনোভাবেই শান্তি আসছে না, শুধু অশান্তি লেগেই রয়েছে, হুটহাট কথা নাই, বার্তা নাই, একজন আরেকজনের সাথে ঝগড়া লাগে, এভাবে যদি হয় তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, জাদু মানুষ শয়তানও করে, অর্থাৎ যে মানুষগুলো শয়তানের মতো কাজ করে, ক্ষতি করে, জাদু করে, কুফরি কালাম করে, মানুষেও করে, জিনেও কিন্তু করে জাদু, আপনাকে ক্ষতি করার জন্য একেবারে জিনেও জাদু করে। প্রিয় ভাই বোনেরা, তারপর দেখবেন আপনার নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিকির করতে মন চায় না, কোনো কাজ আপনার ভালো লাগে না, যত ইবাদত, কোনো ইবাদত মন চায় না আপনার করতে। আপনি মনে করবেন হিন্দু জিন দ্বারা আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, বা হিন্দু জিন আপনার উপর জাদু করেছে, তাহলে নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে মন চায় না, জিকির করতে মন চায় না। এভাবে যদি হয় তাহলে আপনি সাথে সাথে জাদুটোনা, কুফরি কালাম নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, কেমন করে আপনি সেই জাদুটোনা, কুফরি কালাম নষ্ট করবেন আমি বলে দিচ্ছি, আর আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। তারপরে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, সঠিক নিয়মে আমলটি করতে হলে আপনাকে অবশ্যই একেবারে স্থির হয়ে ভিডিওটি না টেনে না কেটে দেখতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আপনি 7-8টি বড়ই পাতা আপনার কাছে রাখবেন,
আর সেই বড়ই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে আপনি ব্লেন্ডার করবেন, পিষে নেবেন, বাটায় পিষে নিতে পারেন, যে কোনো মাধ্যমে আপনি পিষে নেবেন। তারপরে সেই বড়ই পাতা আপনার সামনে রাখবেন। 7-8টার বেশি হলে সমস্যা নেই, আপনি আপনার কাছে রেখে তারপরে সেই পেশা বড়ই পাতা আপনি ঢেকে রাখবেন। তারপর আপনি কি করবেন, উত্তম পোশাক পরিধান করবেন। নোংরা পোশাক আপনার শরীরে আছে সেটা আপনি খুলে ভালো একটি পোশাক পরিধান করবেন। তারপর আপনি উত্তম রূপে ওযু করবেন, উত্তম রূপে ওযু করে কিবলামুখী হয়ে পবিত্র স্থানে আপনি বলবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল ধরনের অন্যায় অপরাধ আপনি নিজ গুণে ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে আপনি বলবেন মন খুলে প্রাণ ভরে। অবশ্যই রব্বে কারিম আপনার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। বলবেন, হ্যাঁ আল্লাহ, পিছনের গুনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, সামনে আর কখনো গুনাহ করবো না, আপনি মাফ করেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, হে আল্লাহ আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, সেই সমস্যা দূর করে দিন। আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করেছে, যে করেছে তাকে হেদায়েত দান করুন, আর আমার জাদুটা নষ্ট করে দিন। হে আল্লাহ, আমি আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনার শরণাপন্ন হয়েছে, আপনি মাফ করে দিন, আপনি আমার আমলকে কবুল করুন। এভাবে বলে তারপরে সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তীতে কিভাবে এই বড়ই পাতা পিষে আপনি ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। আগে সূরাগুলো বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يكن له كفوا أحد. تبر سورة الفلق، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. যখন পাঠ করা হয়ে যাবে বড়ই পাতার মধ্যে কি ফুল, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ. তারপর সূরাতুল ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, ومن شر حاسد إذا حسد. سورة الناس، بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر
الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করে শেষ তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد تبر سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করা শেষ হবে প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন ভাবে তিনবার পাঠ করে তিনটি ফুল তারপরে একটি দোয়া পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তবে এই দোয়াটি তিনবার পাঠ করে বড় বিপদের মধ্যে একটি ফুটবে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে পাঁচবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঁচবার পাঠ করা হচ্ছে দুটি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা আপনার এই বড়ই পাতা পড়া হয়ে গেল এখানে কি করবেন আপনি এই বড়ই পাতা যে আপনি পড়লেন পিষে নিলেন একেবারে আপনি এক বোতল পানি নেবেন পানি নিয়ে সেই বড়ই পাতা পেশা পানির মধ্যে আপনি মিলিয়ে দিবেন মিক্সার করবেন এভাবে আপনি সংরক্ষণ করে রাখবেন এই পানি থেকে অল্প অল্প পানি বেশি পানির সাথে মিলে আপনি গোসল করবেন এভাবে 7 দিন পর্যন্ত আপনি গোসল করবেন তারপরে এই পানি থেকে অল্প অল্প পানি আপনি পান করবেন সকাল দুপুর তারপরে রাত ভাবে আপনি পান করবেন অল্প অল্প করে প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার পর হতে পারে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা একটু বাড়তে পারে তারপরে কমবে ইনশাআল্লাহ আপনি ভয় পাবেন না প্রিয় ভাই বোনেরা সাথে সাথে জাদু নষ্ট হয়ে যাবে কিন্তু জাদুর যে একটা প্রভাব সেটা নষ্ট হবে আপনার যে ক্ষতিটা আস্তে আস্তে নষ্ট হবে আস্তে আস্তে দূর হবে এজন্য আপনি দুশ্চিন্তা পড়বেন না যে কবে ভালো হবে আপনি আমলটি চালিয়ে যান হতে পারে আপনার দীর্ঘদিনের সমস্যা
সে দীর্ঘদিনের সমস্যা দূর হতে একটু সময় লাগবে। এজন্য আপনি একেবারে সময় নিয়ে এই আমলটি করে এভাবে আপনি পানি ব্যবহার করবেন, অবশ্যই জাদুটা নষ্ট হয়ে যাবে, অবশ্যই জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।